এই জায়গাটা আপনাদের দেখলে কি মনে হয়? মানে চারদিকে শুধু অটোরিকশা। আমার ডান, বাম মানে আমার বাম দিকের এই সারিতে মোটামুটি ৩-৪ সারিতে সিরিয়াল করা অটোরিকশা। আর বাম দিকের এক সারি গাড়ি হচ্ছে আসতেছে, আমি মোটরসাইকেল নিয়ে কোনোভাবে যাচ্ছি। এবার আমার কথা হচ্ছে একটা শহরে প্রধান সড়কগুলোতে যদি এই পরিমাণে অটোরিকশা থাকে যে এদের কারণে সামান্য একটা মোটরসাইকেল নিয়ে যাওয়ার জায়গাটা থাকে না। এরা সব জায়গায় বিচরণ করে। এরা সব জায়গায় যায়। এমন কোনো ঢাকার রাস্তা নাই যেই জায়গায় তাদের চলাফেরা নাই, যেই জায়গায় তারা চলাফেরা করে না, যেই জায়গায় তারা যায় না। আর আমার কথা হচ্ছে যে এত পরিমাণে অটোরিকশা যদি ঢাকার শহরে থাকে, ঢাকার রাস্তায় থাকে, তাহলে ঢাকার রাস্তায় যে অন্য যানগুলো আছে, যেই যানবাহনগুলো চলাফেরা করে, তাদের ব্যাপারটা কি? তাদের কি হবে? আমার কথা হচ্ছে এই অটোরিকশার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিএনজি ড্রাইভাররা। পাবলিক যে বাসগুলো আছে, লোকাল বাস, সেই বাসের মালিক বা বাসের আ শ্রমিকরা। আমার কথা হচ্ছে যে আমি যে অটোর শ্রমিকদের ছোট করে দেখছি বা তাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য বলছি এটা না। আমার কথা হচ্ছে যে তাদেরকে একটা নিয়মের ভিতরে আনা উচিত। একটা শৃঙ্খলার ভিতরে আনা উচিত। তাদেরকে নির্দিষ্ট কিছু রুট করে দেওয়া উচিত। যে এই রুটে তারা চলতে পারবে। তারা এই নিয়মে শহরে চলতে পারবে এবং যদি তারা শহরে চলে তাহলে তাদেরকে এই নিয়মগুলো ফলো করতে হবে। তাদের এই সিস্টেমে চলতে হবে। মানে তাদেরকে একটা সিস্টেমের ভিতরে আনা উচিত। আমি মনে করি যে এই অটোকে অবশ্যই এই সিটি কর্পোরেশন হোক, ঢাকার যারা আছে বা এই অভ্যন্তরীণকালীন যে সরকার আছে তাদেরকে অবশ্যই একটা শৃঙ্খলার ভিতরে আনা উচিত, নিয়মের ভিতরে আনা উচিত। যদি এদেরকে আমরা নিয়মের ভিতরে না আনতে পারি, তাহলে আমাদের এই শহরে আর কিছুদিন পর চলাফেরা করা যাবে না। আমি যদি আপনাকে লিগ্যাল ওয়েতে কথা বলি, আমি যদি আপনাকে লিগ্যালি বলি, তাহলে দেখবেন যে এই মোটরসাইকেল থেকে শুরু করে ঢাকাতে যেই পাবলিক বাসগুলো আছে বা লোকাল গাড়িগুলো আছে, প্রত্যেকটা গাড়ির কিন্তু সরকারকে একটা বাৎসরিক ট্যাক্স দেয়। একটা মোটরসাইকেলের ১০ বছরের কাগজের জন্য ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়। একটা সিএনজির একটা সিএনজি ঢাকা মেট্রোর একটা সিএনজির রোড পারমিটের জন্য তাকে লাখ লাখ টাকা খরচ করতে হয়, লাখ লাখ টাকা। এবং সেটা এক না, অনেক লাখ টাকা। কত লাখ টাকা সেটা আমি বলবো না। যারা ঢাকাতে থাকে তারা জানে যে একটা সিএনজির ঢাকা মেট্রোর একটা রোড পারমিটের জন্য কত লাখ টাকা দিতে হয়। একটা বাস, একটা প্রাইভেট কার, একটা মোটরসাইকেল, প্রত্যেকটা গাড়িকে সরকারের ট্যাক্স দিয়ে রোড পারমিট নিতে হয়। এরপরেও যদি একটা সিএনজি ড্রাইভার কোনো কারণে ভুল করে, একজন মোটরসাইকেল ড্রাইভার কোনো কারণে ভুল করে, একজন বাস ড্রাইভার, একজন প্রাইভেট কার ড্রাইভার কোনো কারণে যদি একটু ভুল করে, একটু অনিয়ম করে, তাহলে তাকেই আবার মোটা অঙ্কের মামলার টাকা গুনতে হয়, জরিমানা গুনতে হয়। কিন্তু এই যে অটোরিকশা যারা আছে, এরা অনিয়ম করে, এরা কোনো নিয়ম মানে না, এরা কোনো সরকারের ট্যাক্স দেয় না, এরা এদের দ্বারা সরকার কোনোভাবে বেনিফিটেড না। এদের দ্বারা এই শহরের যারা আছে বা শহরের যে পরিচালনা যেই সিটিগুলো আছে, সিটি কর্পোরেশন বলেন বা যাই বলেন, এরা কোনোভাবে এদের দ্বারা বেনিফিটেড হয় না। আরো কি হয়? শহরের ভিতরে জ্যাম তৈরি হয়, অ্যাক্সিডেন্ট হয়। একটা প্রাইভেট কার ড্রাইভার, আপনি চিন্তা করেন, একটা প্রাইভেট কার বাংলাদেশে যখন আসে, এই সরকারকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে তাকে রোড পারমিট নিতে হয়। আর এই সরকার এই রাস্তাঘাট যা করে, এগুলো প্রত্যেকটা এই গাড়ির ট্যাক্সের টাকায় করা। মানে আমি মোটরসাইকেল ড্রাইভার, আমার মোটরসাইকেল আছে, আমি একটা মোটরসাইকেলের জন্য ২৫,০০০ টাকা আমি ১০ বছরের জন্য ট্যাক্স দিছি এবং আমার ওই ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা করা এবং আমার এই রাস্তায় চলার পারমিট আছে। সিএনজি ড্রাইভার বলেন, প্রাইভেট কার বলেন, বাস বলেন, যাই বলেন, তাদের ট্যাক্সের টাকায় এই রাস্তা করা বিধায় তারা এই রাস্তায় চলাটা পারমিট পায়। এখন আমার কথা হচ্ছে যে তারপরও যদি তারা কোনোভাবে অনিয়ম করে, কোনো এমার্জেন্সি কাজের জন্য বা জরুরাতের জন্য যদি তারা কোনোভাবে অনিয়ম করে, তাহলে তাদেরকে আবার মামলা গুনতে হয়, তাদেরকে মামলার টাকা দিতে হয়, তাদেরকে জরিমানা করতে হয়, তাদেরকে কত রকমের কত হয়রানির শিকার হতে হয়। আমার কথা হচ্ছে তাহলে এই অটো ড্রাইভাররা বা অটোওয়ালারা কি করে? তাদের জন্য কেন কোনো নিয়ম শৃঙ্খলা, কোনো জরিমানার ব্যবস্থা করা হয় না? আমি মনে করি কি, যেহেতু নিয়ম,
মানে সবার জন্য সমান। ট্রাফিক নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। ও যদি রাস্তায় চলাফেরা করে, অবশ্যই ওর উচিত ট্রাফিক নিয়ম মানা। যদি ও না মানে তাহলে ওর জরিমানা দিতে হবে। এবং ওর জন্য কিছু রাস্তা, অটোর জন্য কিছু রাস্তা নির্ধারণ করে দেওয়া উচিত যে ওরা শুধুমাত্র গলির রাস্তায় চলবে। আপনি অবাক হয়ে যাবেন আমার কথা শুনলে যে ঢাকার এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় ওরা চলাফেরা করে না। এমন কোনো গলি নাই। আগে মনে করেন মেইন রোডে যদি কোনো জ্যাম থাকতো তাহলে আমরা গলি দিয়ে বের হতে পারতাম। আর এখন ওই গলির ভিতরেও যাওয়া যায় না। এই গলিতে অটোরিকশাওয়ালাদের কারণে জ্যাম পড়ে থাকে। মানে এত পরিমাণে অটো রিকশা ঢাকা শহরে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। এদেরকে যে নিয়ন্ত্রণ করবে সেই চিন্তাও আমার মনে হয় এই সরকারের নাই। সেই চিন্তাও মনে হয় সিটি কর্পোরেশনের নাই। মানে একটা মহল এখান থেকে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। আর এই সিএনজি, আপনি যদি মানবিক দিক চিন্তা করেন, একজন সিএনজি ড্রাইভারের মানে একটা সিএনজির জন্য প্রতিদিন ১,০০০ টাকা জমা দিতে হয়। সে ৫,০০,০০০ টাকা ১০,০০,০০০ টাকা দিয়ে সে ঢাকা মেট্রোর রোড পারমিট নিল। আমার কথা হচ্ছে তাহলে সেই সিএনজি ড্রাইভার কি করবে? তার কতটুকু মানে ন্যায্য পাওনা সে পাইতেছে যে ১৫,০০,০০০ টাকা ১০,০০,০০০ টাকা ৫,০০,০০০ টাকা দিয়ে সে রোড পারমিট নিল, ঢাকা মেট্রো একটা কাগজ করাইলো ঢাকাতে সিএনজি চালানোর জন্য। সে কতটুকু লাভবান হইতেছে? এক এক মনে করেন মিরপুর থেকে মতিঝিলের ভাড়া ৪০০ টাকা, অ্যাজ ইউজুয়ালি হচ্ছে ৪০০ টাকা ভাড়া। এখন অটো সেখানে আসে ১৫০ টাকায়, তাহলে মানুষ সিএনজিতে কেন আসবে? কিন্তু এই সিএনজি ড্রাইভার কিন্তু সরকারকে লাখ লাখ টাকা ট্যাক্স দিয়ে তারপর রোড পারমিট নিছে। তাহলে সরকার এই সিএনজি ড্রাইভারদের কি দিচ্ছে? এই দেশ তাদেরকে কি দিচ্ছে? অথচ দেশ কিন্তু এদের দ্বারা লাভবান। এদের ট্যাক্সের টাকায় কিন্তু অনেক রাস্তাঘাট করা, উন্নয়নমূলক কাজ করা। তাহলে দেশ তাদের থেকে নিল, তাদেরকে কি সুবিধা দিল? আমার থেকে ১০ বছরের জন্য একটা কাগজের জন্য গাড়ি নিল, গাড়িতে ট্যাক্স টোকেন নিল। আমি সরকারকে ট্যাক্স দিলাম। সরকার আমাকে কি দিল? আমার টাকায় রাস্তা করা। আমার টাকায় এই রাস্তা করার পরেও আমি যদি একটু ভুল করি আমাকে তাকে জরিমানা গুনতে হয়। আমাকে মামলা করেন, আমাকে হয়রানি করেন, আমাকে এটা করেন, ওটা করেন। আপনি আমাকে সুবিধাটা কি দিলেন? আমাদেরকে কি ধরনের সুবিধা দিলেন? রাস্তায় আমরা আহ, আমাদের জন্য যেই রুলস, একজন ট্যাক্স দেয় না, একজনের দ্বারা অনিয়ম হয়, সে উল্টা রাস্তায় চলে, ও সিগন্যাল মানে না, কোনো কিছু মানে না, অথচ তার কোনো জরিমানার জায়গা নেই। তাকে আপনারা কখনো মানে নিষেধও করে না। মানে এই ঢাকা শহরে এখন বর্তমানে মোটর সাইকেল থেকে শুরু করে সকল গাড়ির উপরে অভিযান চলে পুলিশের। মানে সকল গাড়ির উপরে আপনারা অভিযান চালান, সকল গাড়ির কাগজপত্র চেক করেন, অথচ আপনাদের সামনে দিয়ে এই মানে কি বলে এটাকে, এটা অটোরিকশা চলে যায় উল্টা রাস্তায়, আপনারা দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে থাকেন। অথচ আপনারা সেখানে বসে মোটরসাইকেলকে মামলা দিচ্ছেন। মোটরসাইকেলকে মামলা দিতেছেন কিসের জন্য? তাদের ট্যাক্স টোকেনের মেয়াদ ১০ দিন যদি ওভার হয় তাহলে আপনি মামলা দেন। অথচ আপনাদের সামনে অবৈধ একটা অটোরিকশা, তারা উল্টা রাস্তায় চলে যাইতেছে, অনিয়ম করতেছে, সিগন্যাল মারতেছে, আপনারা কোনো পদক্ষেপ নাই, আপনারা দেখেও না দেখার ভান করতেছেন। আমি বলি কি, নিয়ম যেহেতু সবার জন্য সমান, একটা মানুষ সে যদি মনে করেন পেটের দায়ে চুরি করে, তাকে আপনারা শাস্তি দেন না? চুরি করা অপরাধ, সেটা পেটের দায়ে করুক, গরিব করুক, বড়লোক করুক, কে করুক এটা বড় কথা না। চুরি করা অপরাধ, তাই তাকে শাস্তি পেতে হবে। আমার কথা হচ্ছে ট্রাফিক নিয়মটাও এরকম হওয়া উচিত। ট্রাফিক নিয়ম কে ভাঙলো, কি করলো এটা দরকার নাই। যে ভাঙবে সে জরিমানা দিবে। সেটা রিক্সাওয়ালা হোক, মোটরসাইকেলওয়ালা হোক, সিএনজি ড্রাইভার হোক, বাস ড্রাইভার হোক, ট্রাক ড্রাইভার হোক। সবার জন্য সমান। ট্রাফিক নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। যে ট্রাফিক নিয়ম ভাঙবে, যে ট্রাফিক নিয়ম মানবে না, সেটা পাবলিকের জন্য, যদি কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে, জেব্রা ক্রসিং ব্যবহার না করে, তাকেও জরিমানা গুনতে হবে। এই রুলসে চলতে হবে। দেখেন সবাই লোহা সাপের মতো সোজা হয়ে যাবে। সবাই সোজা হয়ে যাবে। আপনার শুধু নিয়ম বললেই হবে না, প্রয়োগ করতে হবে। আমাদের বাংলাদেশে শুধু নিয়ম করা হয়, প্রয়োগ হয় না। যার কারণে কেউ নিয়ম মানে না। কারণ নিয়োগের তো মানে কোনো নিয়মের তো প্রয়োগ নাই। শুধু মুখে মুখে নিয়ম। শুধুমাত্র মুখে মুখে নিয়ম। আর আপনি অটো ড্রাইভারদের কিছু বলতে পারবেন? মানে বললে এমন রিঅ্যাক্ট করে মনে হয় ওরা বৈধ, আমরা অবৈধ। ওরা এমনভাবে বলে, ওরা এমনভাবে অ্যাটিটিউড দেখায়, ওরা এমনভাবে কথা বলে মনে হয় ওরা বৈধ, আমরা অবৈধ। এই হচ্ছে অবস্থা।